আজকের আমি যে বিষয়টা নিয়ে আপনাদের এখানে মানে যে প্রসঙ্গটা বলছি, ইসলামী ব্যবস্থায় নারীর নিরাপত্তা। দেখেন, আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা আছে এর একটা বড় অংশ আপনার নারীকে কেন্দ্র করে, নারীদেরকে কেন্দ্র করে। তো একটা সমাজের একটা বড় অংশ কারা? বড় অংশ কি? অর্ধেক, অলমোস্ট, কোথাও কোথাও বেশি হলো নারী। এবং দেখেন, আপনারা কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ আপনার চাকরিজীবী, কেউ ছাত্র, হোয়াট এভার, যা কিছুই হন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কারো সন্তান, আপনি কারো হাজবেন্ড, আপনি কারো বোন, আপনি কারো ভাই, তাই না? সো আপনার জীবনে, আপনার একান্ত ভিতর থেকে আপনার জীবনে নারীর একটা প্রভাব কিন্তু আপনার উপরে আছে। আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন? কখনো পারবেন না। এবং এটা ভেতর থেকে প্রভাব, বাইরের থেকে না। আপনি রাস্তায় একজন মানুষের সাথে দেখা হলো, আধা ঘন্টা কথা বললে, আপনার ভাল লাগলে না লাগলো, ভাল লাগলে লাগলো, না লাগলে না লাগলো, আপনি কথা বলে আপনি পাস করে চলে আসবেন। কিন্তু আপনার মায়ের প্রভাব আপনার উপরে আপনি কিন্তু কি করতে পারবেন না, ফেলতে পারবেন না। আপনার মা যদি আপনাকে রং দিকে কি করে, পুশ করে, ভুল দিকে পুশ করে, কিংবা যদি সে আপনাকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনি কি আগাতে পারবেন? পারবেন না। আপনার স্ত্রী যদি আপনার কাজের পথে বাধা হয়, আপনার জন্য যন্ত্রণার কারণ হয়, আপনার যদি তিনি যদি আপনার যদি ইন্সপিরেশন না হয়ে, হ্যাঁ, আপনার জন্য যদি তিনি আপনার ইন্সপিরেশন না হয়ে যদি তিনি তার আপনার কাজের পথে বাধা হন, আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন না স্বস্তিতে। সুতরাং আমাদের ব্যক্তিগত কারণেও নারীদের বিষয়ে আমাদের ইসলামের অবস্থানটা কি, এইটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার এবং ভালো করে বোঝা দরকার। দ্বিতীয়ত হলো যে সমাজে নারীদের মধ্যে ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করার জন্য আপনার ব্যাপক পরিমাণ ইনভেস্ট করা হয়, ইঞ্জিনিয়ারিং করা হয় মানুষ তাদের মধ্যে এই জিনিস ঢুকানোর জন্য যে ইসলাম হলো নারীদের বিরুদ্ধে, ইসলাম হলো নারীদের বিরুদ্ধে। ইসলাম যদি আসে তাহলে নারীরা অবদমিত হবে। ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করে রাখছে। ইসলাম নারীদেরকে, এই যে আপনার বলা হয় যে সম্পদ অর্ধেক, মানে সম্পদ কম দিচ্ছে, বলে পুরুষ ছেলেকে বেশি দিচ্ছে, মেয়েকে কম দিচ্ছে, এটা বলে। তো ওরা এইভাবে বুঝায় ইসলাম নারীদেরকে, পুরুষদেরকে বিয়ে করার অধিকার বেশি দিছে। তো নানাভাবে আপনার তাদেরকে এটা বুঝানো হয়, এটা তাদের মাথায় ঢুকানো হয় যে ইসলাম হলো তার কমফোর্টের, তার যে আরাম, তার যে আনন্দ, এটার খেলাফ। ইসলাম নারীর বিরুদ্ধে, ইসলাম নারীদেরকে অবদমিত করে। বুঝতে পেরেছেন? এই পারসেপশনটা তাদের মধ্যে তৈরি করার জন্য প্রচুর পরিমাণে কাজ হয়। আপনি বারবার শুনবেন নারী অধিকার সংস্থা, নারী নীতি, নারী অধিকার, নারী সুরক্ষা, নারীর আইন, নারীর হক, বারবার এরকম সারাক্ষণ এরকম শোনেন না দেশে? মানে যেখানে যাবেন এই প্রসঙ্গ। এইটা অ্যাকচুয়ালি কেন, এটা কারা করে, এটার পিছনে লম্বা হিস্ট্রি আছে, এটার পিছনে অনেক লম্বা হাত আছে, ন্যাশনাল হাত, ইন্টারন্যাশনাল হাত। হ্যাঁ, সুতরাং আমরা যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে ডিল করতে না পারি তাহলে আমরা এই ফাইটটাকে, এই যুদ্ধটাকে আমরা অ্যাকচুয়ালি জিততে পারবো না। এই জন্য যেটা করতে হবে, যুদ্ধটাকে আপনার বুঝতে হবে। দেখেন, আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে নারীদের প্রতি একটা বিশেষ ধারণা আছে। আপনি এই ধারণাগুলো আপনি যদি কোনো আরব দেশে যান আপনি এরকম দেখবেন না। মানে নারীদের ব্যাপারে একটা বিরূপ ধারণা, তাদেরকে নিচু ভাবার, তাদেরকে একটু হেয় ভাবার, তাদেরকে একটু সেকেন্ড ক্লাস ভাবার, মানে থার্ড ক্লাস ভাবার, তাদেরকে আপনার ইনফেরিয়র ভাবার একটা প্রবণতা আমাদের এই উপমহাদেশে একটু প্রবল। এই জিনিস আপনি আরব দেশে গেলে পাবেন না, এমনকি আপনি আফ্রিকা অন্যান্য অঞ্চলে গেলেও বা ওয়েস্টার্ন অন্যান্য জায়গাতে আপনি এটা পাবেন না। এই অঞ্চলে এই জিনিসটার একটা প্রভাব আছে। আনফর্চুনেটলি লোকেরা এই যে প্রবণতাটাকে, এটাকে ইসলামের সাথে কানেক্ট করে দেখানো হয় যে ইসলাম খারাপ, কিন্তু বাস্তবতা হলো
অ্যাকচুয়ালি এর কোনোটার সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক হলো স্থানীয় কুসংস্কার এবং পৌত্তলিকতাবাদ। বুঝতে পেরেছেন? ধরেন আমাদের এই সমাজে কন্যা শিশু জন্মগ্রহণ করাকে আসলেই অনেকের মধ্যে এটাকে আপনার অমঙ্গল মনে করার প্রবণতা আছে না নাই? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, এটা আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা এটুকু ভাঙার জন্য অনেক চেষ্টা করেছি এবং বিগত আগের প্রজন্মগুলোতে এটা আরো প্রবল, অনেক বেশি আছে আমাদের পিছনের প্রজন্মগুলোর মধ্যে। আমার প্রথম দুটো সন্তানগুলো মেয়ে, তো আমার মানে প্রথম সন্তানের প্রথম মেয়ের পরে যখন দ্বিতীয় মেয়েটা জন্মগ্রহণ করে, আমার নানু বাসায় ছিলেন, আমার মায়ের মা। উনি মানে কি বলে, শি ওয়াজ বিহেভিং লাইক ইনসেইন, মানে পাগলের মতন করতেছিলেন ঘরে বসে। আমার বোন আমাকে ফোন দিয়ে, আমার বোন অথবা কে যেন, উনি আমাকে ফোন দিয়ে বলতেছিল, মানে ভাইয়া তুই, মানে দাদা এই নানুকে থামা। মানে সে অ্যাবনর্মাল বিহেভ করতেছে। কারণ হলো আমার দ্বিতীয় সন্তানটাও কি হয়েছে, মেয়ে হয়েছে। এই কারণে উই ওয়ার নর্মাল, এটা আমাদের কোনো বিষয় ছিল না। ঠিক আছে? এই যে দেখেন একজন এই আচরণটা করছে, এই আচরণটা কেন করছে উনি? এগুলোর অনেক কারণ আছে, অনেক সামাজিক কারণ আছে। এই কারণগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। তাহলে তার মানে কি, সন্তান, অথচ ধরেন কারো যদি 5টা ছেলে হয়, তাহলে সে কি একটু খারাপ মনে করে? মনে করে না। সে আরো কি মনে করে, আরো শক্তিশালী ফ্যামিলি, 5টা ছেলে, 5 সন্তানের বাপ। কিন্তু 5 মেয়ের বাপ এটা বলতে কেমন যেন একটু কি হয়ে যায়, একটু আনইজি ফিল করে। ঠিক আছে? ইসলাম কিন্তু এই জিনিসের সাথে কি নাই, এর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। বরং ইসলাম এটাকে অন্য আরো ভালো দৃষ্টিকোণ থেকে দেখে। এটার সাথে রহমত বরকতের অনেক কিছু সম্পর্ক করা হয়। তো এই যে আপনার সমাজে নারী শিশুকে আপনার দেখা হয়, দেখেন একেবারে জাহিলি যুগে এটা ছিল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, সে অত্যন্ত মানে মনে অত্যন্ত কষ্ট পেত, মনস্তাপ মানে মনোকষ্টে ভুগত। তাহলে এখন আমাদের ভিতরে, আমাদের এখানে আমরা যারা আছি এবং আমাদের আশপাশে যারা আছে, আমাদের প্রথম কাজ হলো নিজেদের ভিতরে যদি এই ধরনের কোনো কুসংস্কারের লেশ থেকে থাকে, তাহলে নিজেদেরকে মুক্ত করব এবং আমরা আমাদের পরিবারকে এবং আমরা আমাদের সমাজকে এটা থেকে কি করব, মুক্ত করব। ইসলাম কি বলেছে? ইসলাম কিন্তু এখানে বলেছে যে 2 জন কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন করবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের দিন আমার সাথে থাকবে, এরকম দেখাইছে, পাশাপাশি থাকবে। ইউ জাস্ট ইমাজিন ইসলাম বিষয়টাকে কিভাবে দেখেছে। তাহলে এই যে দেখেন, এই সেই আরব জাহিলিয়াতের সময় কন্যা সন্তানের ব্যাপারে এই যে তাদেরকে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেখানে নারী কন্যা সন্তানদেরকে কি করা হতো, জীবন্ত প্রতীত করে কবর মানে হত্যা করা হতো। সেই জাহিলিয়াতের রেশ আপনারা এই সমাজে, যেটাকে আপনারা মডার্ন আধুনিক বলছেন, সেখানেও কি রয়ে গেছে। আমাদেরকে এই সমাজকে এই জিনিস থেকে মুক্ত করতে হবে। আচ্ছা, 2 নম্বর, দেখেন এই সমাজেই এই মানে কয়েকশো বছরের ব্যবধানে মাত্র এখানে সতীদাহ প্রথা ছিল না? এই ভারতীয় উপমহাদেশ এখানে কি ছিল, সতীদাহ প্রথা ছিল। এখানে স্বামী যদি মারা যেত, তাহলে স্ত্রীকে একই সাথে স্বামীর চিতায় জীবন্ত উঠিয়ে পুড়িয়ে মেরে ফেলা হতো। এখানে এই সাবকন্টিনেন্টে এটা করা হতো। কারণ হলো আপনার মানে নারীর যে আলাদা অস্তিত্ব আছে, সে যে একটা পূর্ণাঙ্গ স্বতন্ত্র মানুষ,
এটাকে স্বীকার করা হতো না। যে কারণে মনে করা হতো যে স্বামী যদি না থাকে তাহলে নারীরা বেঁচে থাকার কি নাই, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। এই প্রথা এই এই অঞ্চলে ছিল, এই জঘন্য প্রথা। অথচ ইসলাম দেখেন কত আগে এসে বলছে। কারণ হলো কি, তখন নারীদের বিধবাদের যে বিয়ে, এই বিয়ে কি ছিল, নিষিদ্ধ ছিল। বিধবাদের জন্য বিয়ে করা বৈধ ছিল না। অথচ ইসলাম কত আগে কোরআনে বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী নাই, মানে হলো স্বামী স্ত্রী ছিল এখন নাই, তাদেরকে কি করো, বিয়ের ব্যবস্থা করো। ইসলাম এখানে এটা বলেছে। আপনি দেখেন কোন কোন, মানে হলো কি, আমরা অনেক সময় একটা সারফেস জানি কিন্তু ভিতরের গভীর ব্যাপারগুলো অনেক সময় জানি না। আমরা অনেক সময় মনে করি যে নারীর প্রতি যে এই যে তাদেরকে হেয় প্রতিপন্ন করার যে প্রবণতা, এগুলোর এলিমেন্ট গুলো কি, এই এলিমেন্ট গুলো যখন আপনি ধরতে পারবেন তখন আপনি সুনির্দিষ্টভাবে রিকগনাইজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদেরকে হেয় প্রতিপন্ন করার বা ভাবার কারণগুলো কোন জায়গাতে। তৃতীয় যে বিষয়টা আছে, আপনি জানেন যে নারীদের পিরিয়ড হয়, তাদের একটা শারীরিক একটা ব্যাপার আছে যেটা প্রত্যেক মাসে একটা সার্টেন এজ পর্যন্ত ঘটে। এটা তাদের সন্তান জন্মদান প্রক্রিয়ার সাথে এটা সম্পর্কিত। অথচ আপনার এটাকে অনেক আমাদের এই এই অঞ্চলে আপনার কুসংস্কার তাদেরকে এই সময়টাতে, বা এটাকে একটা অসুচি ভাবা, এটাকে খারাপ, নোংরা, বিশ্রী এরকম একটা ব্যাপার হিসেবে সাব্যস্ত করা, এবং এটাকে তার একটা দোষ। আপনারা অনেকে খ্রিস্টানদের এরকম অনেকের পড়তে পারেন যে কেউ কেউ বলে যে জান্নাতে যে গন্ধম ফলের কথা তারা বলে, এইটা মানে নারীর উপরে দোষ দেওয়া, যে বলা হয় যে এটা আদমকে প্ররোচিত করেছিলেন হাওয়া, এই জন্য ওইটা খেয়েছিলেন, এই জন্য তার মাসিক হয়। এরকম বিভিন্ন কুসংস্কার এই সমাজে আছে। অথচ এখানে আরেকটা জিনিস দেখেন যে এই যে আদম এবং হাওয়া, এইখানে আপনি কোরআনে যদি কোথাও, কোরআনের যত আয়াত আছে আপনি কোথাও এই কথা পাবেন না যে হাওয়া আলাইহিস সালাম উনি আদমকে প্ররোচিত করছেন বিধায় উনি ওই গাছের কাছে গিয়েছিলেন, এটা কোথাও নেই। বরং তারা গেছেন এবং আদম গেছেন, তারা উভয়ে গেছেন, এইভাবে আছে। এবং শুধু আদম আলাইহিস সালাম ওনার কথা উল্লেখ করেও আছে, ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, তিনি তার রবের অবাধ্যচারিতা করলেন এবং তিনি এই মানে বিপদগামী হলেন। এরকম মানে হলো যে এই যে অপরাধটা, এই অপরাধটাকে আয়দার উল্লেখ করা হয়েছে, উভয়ে করেছেন, অথবা আদম আলাইহিস সালাম উনি করেছেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এমন কথা যে হাওয়া আলাইহিস সালাম ওনাকে কি করেছেন, প্ররোচিত করছেন, ওইটা খেয়েছেন এবং এই কারণে ওনার কি হয়, আপনার ঋতুস্রাব হয়। এটা খুবই নোংরা কথা। এবং এখান থেকে একটা জিনিস দেখেন যে নারীর প্রতি অপবাদ দেওয়া, নারীকে দোষী সাব্যস্ত করার প্রবণতা এইটা সমাজে মানুষদের ভিতরে বেশি। যে কোনো জায়গাতে একটা দাম্পত্য কলহে যদি আপনি দেখেন যে কারো ভিতরে ডিভোর্স হয়ে গেছে, সে আগে ধরে নেয় যে মহিলা খারাপ। যদি কোনো জায়গায় হাজবেন্ড ওয়াইফের ভিতরে কোনো একটা গ্যাঞ্জাম ফাসাদ মারামারি বা কোনো কিছু একটা ধরেছে, আগে বলবে এই বেটি মানুষ খারাপ। এই যে নারীর প্রতি আপনি কোনো মানে কুধারণা বসত তাকে যে আপনি মানে খারাপ মনে করতেছেন, যে কোনো ঘটনা তার উপরে আপনি কোনো প্রমাণ ছাড়া দোষ দিয়ে দিচ্ছেন, এটা হলো এই সেই ঐতিহাসিক কুসংস্কার সমাজের। এইটার কোনো গ্রহণযোগ্যতা কিনা ইসলামে নাই। আমাদেরকে এই বিষয়গুলোতে আপনার মানুষের মধ্যে এই যে কুসংস্কার, এগুলো থেকে সমাজকে কি করতে হবে, পবিত্র করতে হবে। এই অঞ্চলে আপনার দেবদাসী প্রথা ছিল, জানেন, মেয়েদেরকে মন্দিরে দিয়ে আসা হতো। মেয়েদেরকে কোথায় দিয়ে আসা হতো, মন্দিরে দিয়ে আসা হতো, এবং মন্দিরের পুরোহিতরা তাদেরকে নানাভাবে ব্যবহার করত। এই কুসংস্কার আমাদের এই অঞ্চলে ছিল। এবং আপনার আমাদের এখানে যে আরো অনেক মানে আপনার ধরেন
ওই সকালবেলা আপনি যখন বের হন গ্রামে গঞ্জে দেখবেন সকালবেলা কোনো একটা ভালো কাজে বের হয়েছেন, আপনি এমন একজন নারীকে দেখছেন যার সন্তান হয় না, তাহলে তাকে কি মনে করা হয়? অলক্ষণে মনে করা হয়। কিংবা বিয়ে শাদীর কোনো আলাপ আলোচনা করতেছেন, সেখানে যদি এমন নারী চলে আসেন যার সন্তান হয় না, তাহলে মনে করা হয় এটা কি অপয়া চলে আসে, এখন এর সামনে কথাবার্তা বলা যাবে না। এই ধরনের প্রবণতা আমাদের সমাজে আছে কিনা? এইগুলো অত্যন্ত নোংরা বিষয়, অথচ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তিনি কাকে সন্তান দিবেন কাকে দিবেন না। এটা আল্লাহ ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। সো এই যে সমাজে নারীদের ব্যাপারে আপনার নারীদেরকে সেকেন্ড ক্লাস, তাদেরকে ইনফেরিয়র, হেয়, এটা মনে করার যে উপাদানগুলো আছে, আমরা যদি চাই যে আমরা এই সমাজে সত্যিকার ভাবে ইসলামকে ফিরিয়ে আনবো, তাহলে সমাজ থেকে এই ধারণাগুলোকে দূরীভূত করার দায়িত্ব আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই সকল কাজগুলো করার মাধ্যমে নারীদের ভিতরে কনফিডেন্স গ্রো করবে যে দেখো, এই সমাজে আমাদের প্রতি যে কুধারণাগুলো, আমাদের প্রতি যে খারাপ ধারণাগুলো সমাজের এই কুসংস্কারের কারণে আছে, ইসলাম আমাদেরকে এখান থেকে কি দিচ্ছে? মুক্তি দিচ্ছে। ইসলামের কারণে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই অপবাদ থেকে, এই দোষ থেকে, এই অপরাধ থেকে, যে অপরাধ আমি করিনি, এই অপরাধ এগুলো থেকে আমাকে কি দিচ্ছে? মুক্তি দিচ্ছে। এখন যদি এইটা না হয়ে যদি ওয়েস্টার্নরা, পশ্চিমারা এসে যদি আপনাদেরকে নারী মুক্তির গান শোনায় তাদেরকে, তখন তারা তাদেরকে মুক্তির নামে কোথায় নিয়ে যাবে? আর এক অধপতনের দিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন তাদেরকে এই যে কুসংস্কার, এই কুসংস্কার বিরুদ্ধে পশ্চিমারা কথা বলে, ওয়েস্টার্নরা কথা বলে, তারা মানে নারী মুক্তি, নারী মুক্তি, নারী মুক্তি এই ধরনের কথা বলে, আলটিমেটলি তারা অন্যদিকে নিয়ে গিয়ে নারীদেরকে আরো এক কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে।